নমস্কার আপনাদের সবাইকে। আশা করি আপনারা সব ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আবার চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে দেখুন এখানে আমি পালং শাক নিয়েছি, তো সেটা ভালোভাবে একটু সেদ্ধ করে নেব। তো আজকে বানাচ্ছি আমি একটা ইউনিক জিনিস, বাচ্চারা খেতে খুবই ভালোবাসে, কিন্তু এমনিতে ওদেরকে এমনি খাওয়ানো যায় না, কিন্তু এইভাবে করে খাওয়ালে ঠিকই খেয়ে নেয়। তো সবার বাড়িতেই বাচ্চা নিয়ে প্রবলেম যে খায় না, তো দুধ খায় না, কলা খায় না বা ডিম খায় না, কোনো কিছুই খায় না, কিন্তু এইভাবে করে দিলে ওরা ঠিকই খাবারটা খেয়ে নেয় এবং পুষ্টিকর খাবারটা। তো তার জন্য আমি এখানে পালং শাকটা কাঁচা দিইনি, সেদ্ধ করে নিয়েছি। আর এখানে 3টে দিলাম কলা আর দিলাম একটা ডিম, দিয়ে ভালোভাবে এটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এখানে আমি দেখুন একটা বাটিতে পেস্টটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর নিয়েছি এখানে 1 কাপ মতো ময়দা। এখানে আপনারা যদি ময়দা না ব্যবহার করতে চান তো ওটসও ব্যবহার করতে পারেন বা আটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ময়দাই দিলাম। তারপর এটা ভালোভাবে একটু মিক্স করে নেব। তো এটাতে দুধ যাবে, তো দুধ দিয়ে করব। উষ্ণ একটু গরম দুধ নিয়েছি, সেটা দিয়ে একটু 1 কাপ নিয়েছি। তো আস্তে আস্তে সেটাকে আমি ভালোভাবে গুলে নিব, ব্যাটারটা করে নিব। তো বাচ্চাদেরকে নিয়ে সত্যিই খুব প্রবলেম। আমার বাড়িতেও তো বাচ্চা আছে, খেতে চায় না। তো আমি এভাবেই তাদেরকে খাওয়াই। এমনি কলা খেতে চায় না বা ডিম দুধ কিছুই খেতে চায় না, কিন্তু এইভাবে করে দিলে সে অনায়াসে জিনিসটা খেয়ে নেয় খুব সহজেই, এবং খেতেও ভালোবাসে, চেয়েও খায়। তো দেখুন আমার তারপরে আর একটু দুধ নিয়ে আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি। তো প্রায় মাখা হয়ে গেছে। তো আমি এখানে মিষ্টি জাতীয় জিনিস দেবো, তো চিনি দেবো না, আমি এখানে গুড় ব্যবহার করছি। তো আপনারা যদি চিনি দিতে চান তো চিনি দিতে পারেন। তো আমি গুড়ই দিলাম, তো গুড় দিলাম। আর তারপরে দিব একটু পরিমাণ মতো লবণ, অল্প একটু লবণ দেবো টেস্টের জন্যে, যে লবণটা দিয়ে দিলাম। তারপরে এটা ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু এটা কেক করবো, প্যান কেক, তো একটু সেটা ফুলবে। তো এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, আর দিলাম বেকিং সোডা, তো আর এখানে দিলাম একটু ভিনিগার। তো ভালোভাবে এটা ফেটিয়ে নিব। আর একটু দিব আমি ভ্যানিলা, মানে ফ্লেভারটা। তো আপনাদের কাছে থাকলে দেবেন, না হলে দারচিনি যেটা হয়, দারচিনি একটু রোস্ট গুঁড়িয়ে দিয়ে দেবেন, তাহলেই হবে। তো আমার কাছে আছে তাই দিলাম। তো ভালোভাবে এটা আমি ব্যাটারটা গুলে নিব। তো প্রায় আমার কাছে গোলা হয়ে গেছে দেখুন। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি, তাওয়াতে নিয়ে নিচ্ছি একটু বাটার দিয়ে করব। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন, তো আমি বাটার দিয়ে করছি। তারপরে আপনারা যদি বড় করে করতে চান একটা তো করতে পারেন, কিন্তু আমি ছোট ছোট করেই করছি। ছোট করেও করা যাবে, আবার বড় বড় করেও করা যাবে। তো আমি ছোট ছোট করেই করে নিচ্ছি। আমার বাড়িতে আমার ছেলেটা খুবই ভালোবাসে খেতে এটা, তো আমি বেশিরভাগই এটা বানাই। এমনি পালং শাক তো কেউ খেতেও চায় না, কিন্তু এইভাবে করে দিলে খুবই সুন্দর খায়। আপনারা ভাববেন যে পালং শাক দিয়ে কেমন বা হবে, কিন্তু খেতে খুবই সুন্দর হয় খেতে। আপনারা করে দেখতেই পারেন। এটার মধ্যে সব কিছু জিনিসই আছে, কলা, দুধ, ডিম, পালং শাক, সব কিছুই এটা প্রোটিন জাতীয় খাবার, যেটা বাচ্চারা অল্প একটা যদি খায় সেটাতেও তাদের পেটটা ভরে যাবে এবং প্রোটিনটাও তাদের মধ্যে চলে যাবে। তো এইভাবেই আমি খাওয়ানোর চেষ্টা করি সব কিছুই। তো দেখুন একটু বাটার দিয়ে ভালোভাবে ভেজে নিব। আপনারা যদি পালং শাক দিতে না চান তো নাও দিতে পারেন, এমনিও করতে পারেন পালং শাক ছাড়া, কিন্তু পালং শাকটাও একটা খুব ভালো জিনিস, তাই জন্য আমি পালং শাকটা দিয়েছি। তো এইভাবে দেখুন আমি ভেজে নিয়েছি, সবগুলো এইভাবে আমি ভেজে নিব। তো আমি সবগুলো উঠিয়ে নিয়েছি, এই যে একে একে আমি সবগুলো ভেজে নিয়েছি দেখুন। তো কেমন লাগলো অবশ্যই বলবেন। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে।